আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। মাইক্রোটিভি লার্নিং চ্যানেলে নতুন আরেকটি এপিসোডে আপনাদেরকে জানাতে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের দোয়ায় খুব ভালো আছি। আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে খুব সহজে একটি ফাইবারের গিগ ইমেজ তৈরি করা যায়। অর্থাৎ আপনি যখন ফাইবার মার্কেট প্লেসে কাজ করবেন তখন অনেকেই একটি সুন্দর পিকচারের জন্য, একটি সুন্দর গিগের জন্য ভালো ইমপ্রেশন পায় না, ভালো রেসপন্স পায় না। তো তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি, যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করব মাইক্রোটিভি লার্নিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, তাহলে পরবর্তীতে আপনারা যে কোনো আপডেট ভিডিও পাবেন। তো বন্ধুরা, চলুন তাহলে শুরু করি। তো আমাকে যেটা করতে হবে, যেমন আমি আপনাদেরকে দেখাই যে এখানে একটি ফাইবারের গিগ রয়েছে। আমরা যদি এই গিগটাকে একটু প্রিভিউ করি তাহলে দেখতে পাবো, দেখেন এখানে একটি প্রফেশনাল গিগের ছবি। এটি মূলত একটি গুগল অ্যাডস নিয়ে একটি ক্যাম্পেইনের, গুগল অ্যাডসের একটি ক্যাম্পেইনের গিগ ইমেজ। তো এখানে একটি গিগ ইমেজের মধ্যে আপনার বিজ্ঞাপন রিলেটেড, অর্থাৎ আপনি যে কাজ করবেন সেই রিলেটেড ইনফরমেশন অবশ্যই থাকতে হবে। তো সেই জন্য আমাদেরকে যেটি করতে হবে, আমাকে আগে জানতে হবে ফাইবারের গিগ ইমেজের সাইজ কত। তো যদি আপনার সেটি জানা থাকে তাহলে ভালো, যদি জানা না থাকে গুগলে সার্চ দিয়ে দেখে নেবেন। আমার জানা আছে, আমি লিখে দিচ্ছি। প্রথমে আমরা একটা কাস্টম ক্রিয়েট ডিজাইন, কাস্টম ডিজাইন করব। তো কাস্টম ডিজাইন করার জন্য আমাদেরকে এখানে কাস্টম সাইজে লিখতে হবে। আমরা এখানে লিখব 1280x769। এটি হচ্ছে ফাইবারের গিগ সাইজ। আপনারা এখানে গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন। 1280x769। তো আমি সেম সাইজ দিয়ে একটি গিগ তৈরি করে, গিগের ব্যাকগ্রাউন্ড তৈরি করে নিয়েছি। আপনারা এটার উপর এখন কাজ করবেন। তো এখানে দেখুন আপনাকে অনেকগুলো টেমপ্লেট সাজেস্ট করছে, আপনারা এখান থেকে যে কোনো একটি বাছাই করতে পারেন কাজের জন্য। আমি এই ইমেজটি বাছাই করছি। এখানে অনেকগুলো ইমেজ আছে, সেখান থেকে যেটি খুব সহজে একটি গিগ তৈরি করে আমি এটি বাছাই করছি। এখানে দেখেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং ট্রেন্ড, অর্থাৎ যারা সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করে তারা এই এই বিষয়ের উপর গিগ তৈরি করতে পারে। ধরেন আপনি ডিজিটাল মার্কেটিংয়ের উপর গিগ তৈরি করবেন, তো আপনি লিখতে পারেন, আপনার যদি গিগের হেডলাইন হয় ডিজিটাল মার্কেটিং, তাহলে আপনি ডিজিটাল মার্কেটিং লিখবেন। আর আপনার যদি হয় আপনি চাচ্ছেন ডাটা এন্ট্রি গিগ তৈরি করার জন্য, সেক্ষেত্রে আপনি লিখতে পারেন ডাটা এন্ট্রি। ধরেন আপনি ডাটা এন্ট্রি নিয়ে একটি গিগ তৈরি করবেন। তো ডাটা এন্ট্রি কী কী কাজ করবেন সেটার উপর আপনাকে গিগটা তৈরি করতে হবে। আপনি এখানে লিখে দিবেন, যেমন এখানে লেখা আছে ডাটা এন্ট্রি সার্ভিসেস, ডাটা এন্ট্রি, কপি পেস্ট, ওয়েব রিসার্চ, ওয়েব স্ক্রেপিং। তো আপনিও সেম জিনিসগুলো লিখে দিতে পারেন এখানে ডাটা এন্ট্রি সার্ভিসেস। এটাকে এক লাইনে নিয়ে আসার জন্য এটাকে ছোটো করে দিবেন, এটা একটু বড় করে দিবেন, এখানে একটু স্পেস দেবেন, টেনে দেবেন, হয়ে যাবে। তো এই যে এই জিনিসটা আপনি উপরে বড় করে দেন। এরপর আপনার সার্ভিসগুলো লিখেন। আমরা এটাকে কপি পেস্ট করে এখানে লিখতে পারবো। তো সার্ভিস কী কী, আপনি সার্ভিস কী কী দিবেন সেটা আপনি অবশ্যই জানেন, সেই অনুযায়ী দিবেন। আমি এখান থেকে দেখে দেখে দিচ্ছি। ডাটা এন্ট্রি, কপি পেস্ট, ওয়েব রিসার্চ, ডাটা এন্ট্রি, কপি and paste, web research, তারপর ডাটা স্ক্রেপিং। এই চারটি বিষয় লিখলাম। এগুলোকে আপনি এখান থেকে বুলেটস দিয়ে দেন, তারপর একটু ছোট করেন। চাইলে এখান থেকে অন্য কোনো ফন্ট নিতে পারেন, এখানে আরও অনেক সুন্দর সুন্দর ফন্ট আছে, ফন্ট চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। তারপর এগুলো টেনে এদিকে ছোট করে নিয়ে আসবেন, এটাকে আরেকটু নিচে নামিয়ে দেন। এখানে আপনি আপনার একটা ইমেজ দিতে পারেন। আপনার যদি এখানে কোনো ইমেজ আপলোড করা থাকে সেখান থেকে আপনার নিয়ে আসতে পারবেন। ধরেন আমি এই পিকচারটি দিব,
এখানে দিয়ে দিবেন। এখানে কাস্টম ডিজাইন করা থাকে, আপনি চাইলে যে কোনো পিকচার এখানে এনে বসাই দিলে হুবহু চলে আসবে। আমি যদি এটা দিতে চাই, সিলেক্ট করে টান দিলে সেটা চলে আসবে। তো এটা আপনার সাইজ হিসেব করে দিবেন যে আপনি কোন সাইজের পিকচার দিচ্ছেন সেটা। এখানে আরও কিছু আছে, আপনি চাইলে এলিমেন্টসে গিয়ে আপলোড দিতে পারেন। তো এইখানে দেখেন এইভাবে আপনারা একটা গিগ খুব সহজে তৈরি করে ফেলতে পারেন। আর কি কি ইনফরমেশন দেওয়া যায়, যেমন এই ইমেজগুলো যদি আপনারা দিতে চান, এখন আপনি চাচ্ছেন এখানে কিছু ইমেজ অ্যাড করবেন, তো সেটাও পারবেন। এখানে যা সার্চ দিবেন, এলিমেন্টসে গিয়ে এক্সেল, দেখুন চলে আসবে। এই যে এক্সেলের আইকনটা এইভাবে টেনে নিয়ে আসবেন, এগুলো ছোটো করে এইভাবে দেওয়া যাবে। তো এই যে এখানে যে চিহ্নটা দেখা যাচ্ছে পুরো, এটা কিন্তু শুধু প্রো ভার্সনের জন্য, অর্থাৎ যারা টাকা দিয়ে আপনার ক্যানভা ইউজ করছে শুধু তাদের জন্য। তো আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি, আপনারা যারা ক্যানভা প্রো ভার্সন ইউজ করেন তাদের জন্য তো ঠিক আছে, আর যারা ফ্রি ভার্সন ইউজ করেন তারা খুব অল্প টাকা এটা আপডেট করে নিতে পারেন। যাদের এই প্রো ভার্সন আছে তাদের কিছু অপরচুনিটি থাকে, যেমন তারা স্টুডেন্ট হিসেবে আপনাকে নিয়োগ দিতে পারে, সেক্ষেত্রে আপনারা এই ক্যানভা ফ্রি ব্যবহার করতে পারবেন। জাস্ট ওদেরকে একটা ন্যূনতম 30 টাকা 50 টাকা ফি দিয়ে আপনারা এটা নিতে পারেন। তো যাই হোক, সেটা আপনারা ম্যানেজ করে নেবেন, আর ফ্রি যা আছে এখান থেকে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এখানে লিখি এমএস ওয়ার্ডের এই যে এখানে প্রো ভার্সন আছে, ফ্রি ভার্সন আছে, আমি ফ্রি ভার্সনটা নিই। এই যে ফ্রিটা নিয়ে টান দিয়ে নিয়ে আসি, এখানে এটা এখানে বসিয়ে দিলাম। এরপর লিখতে পারি আর কি কি আছে দেখি। এখানে পাওয়ার পয়েন্টের ছবিও দিয়েছে, যেহেতু ডাটা এন্ট্রি কাজ মোটামুটি এগুলো সবগুলো ইউজ হয় পাওয়ার পয়েন্ট। পাওয়ার পয়েন্টের অনেকগুলো আছে, ফ্রি ভার্সন দেখা যাচ্ছে না, সবগুলো প্রো ভার্সন হচ্ছে। এখান থেকে যে কোনো একটা দিয়ে দিই, এটা দিয়ে দিই। তো এইভাবে একটা গিগ তৈরি করে ফেলতে পারেন, এবং তৈরি করার পরে সেটা আপনারা সেভ করবেন। এখানে শেয়ারে গিয়ে ডাউনলোডে যাবেন, ডাউনলোডে গিয়ে সেভ করে ফেলতে পারবেন। দেখেন এখানে যেহেতু আমি ক্যানভা প্রো ভার্সনগুলো ইউজ করেছি, প্রো ভার্সনে কিছু ইমেজ ইউজ করেছি, সেজন্য এটা টাকা যাচ্ছে। তো যদি আমি এগুলো ইউজ না করি তাহলে আমি খুব সহজেই এটা ডাউনলোড করে নিতে পারবো। তো দেখুন কত সহজে আমরা খুব অল্প সময়ের মধ্যে একটি গিগ তৈরি করে ফেলতে পারি। আমরা গিগ নিয়ে অনেক টেনশনে থাকি কীভাবে একটু সুন্দর করে একটা গিগ তৈরি করবো। দেখেন আপনি যদি এরকম একটা টেমপ্লেট নেন, তাহলে আপনাকে এখানে অনেকগুলো টেমপ্লেট সাজেস্ট করবে, যেখান থেকে আপনি ইচ্ছা মতো এডিট করতে পারবেন, নিজের মতো করে সাজাতে পারবেন। এখানে পিকচারের যে এলিমেন্টসগুলো আছে এগুলো চেঞ্জ করতে পারবেন, আপনি চাইলে মোবাইলটা সরাই ফেলতে পারবেন, ঠিক আছে। তারপর এখানে যে ইয়াটা আছে এটা এডিট করতে পারবেন অথবা ডিলিট করে দিতে পারবেন। তারপর এখানে যে ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক আছে এটাও ডিলিট করে দিতে পারবেন। এখানে আপনারা একটা লোগো দিতে পারেন। আপনারা ক্যানভা ইউজ করে খুব সহজে একটি গিগ ইমেজ তৈরি করে ফেলতে পারেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে মাইক্রো টিভির সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।